ওই কাঁচা লঙ্কা দিছো? হ্যাঁ দিছি। ওই বিকাশের গাটা হবে, জোরদার করে বুঝে নেবে, নালি হলুদ। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি আমার নমসের সাথে দ্বিতীয় পর্ব নিয়ে। জানি অনেকটা দেরি হয়ে গেছে, প্রথম পর্ব দিয়েছিলাম। যদি কেউ না দেখে থাকো তাহলে আমার ফেসবুক পেজ অথবা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর প্রথম ভিডিওটা দেখে নাও। তাদের আগের দিন রাত্রিরে তোমাদের যে ভিডিওটা দিয়েছিলাম তারও কিছুটা অংশ বাকি ছিল। এই দেখো, এটা হচ্ছে আমার মেজো বোন দিয়েছে এই তুঁতে কালার শাড়িটা, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। এটা কিছুটা অংশ বাকি ছিল, সেই জন্যই তোমাদের আবার এটা দিচ্ছি। তো দেখে নাও ভিডিওটা কেমন লাগলো, পুরোটা দেখো। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। দিস না, বাস্কটা না হয় আমাকে দিস না। যা যা নিয়ে এসেছিলো সব আমি সেদিন আগের দিন রাত্রিরে সমস্ত কিছু দেখছিলাম, যে কে কী কোন শাড়িটা নিয়ে এসছে, কে কী নিয়ে এসছে না নিয়ে এসছে সব কিছু দেখছিলাম। তারপরে এই জামাটা হচ্ছে সাতের দিন পরেছিলাম অনুষ্ঠান দিনে, এই জামাটার সাথে সেই শাড়িটা পরেছিলাম। শাড়িটাও তোমাদের এক্ষুনি দেখাবো, তো দেখতে থাকো। জামাটাও ভীষণ পছন্দ হয়েছে আমার, বেশ এটাতে ছিল আলাদা লাগলো মালা আর নারকেল তেল আর নীল পালিশ, যেটা দুজনেই নিয়েছিল, মাও নিয়ে এসেছিলো আর বোনও নিয়ে এসেছিলো। মায়ের একটা প্যাকেট ছিল আর বোনের একটা প্যাকেট ছিল, তো সেইগুলোও দেখছিলাম যে কে কী নিয়ে এসছে। তারপরে এই ব্যাগটা ধরেছিলাম যে দেখি এতে কী আছে, কিন্তু ওরা বললো যে শীতের পোশাক আছে। তো এত বড় ব্যাগেতে শীতের পোশাক অবশ্যই নিয়ে আসতে হবে, কেননা সেদিন ছিল প্রচণ্ড ঠান্ডা ছিল তখন ওয়েদারটা। আর এই আসন দিতে হয়। তারপরে একটা পেতলের থালা, বাটি, গ্লাস একটা সেট দিয়েছিল। আর এখানে দেখো, এই দেখো নাকেরটা, মানে সোনার একটা নাক করাই দিয়েছিল, যেটা নাকি সোনার উপর দিতে হয় সাদের দিন মেয়েকে। সমস্ত কিছুতে দিতে হয়, ভাতেতে ছেলে মেয়েকে দিতে হয়, আর সাদেতে মাকে দিতে হয়, মানে সমস্ত কিছু মামাদের খরচা। তো একটা নাক করে দিয়েছিল আর দুটো আঙুর দিয়েছিল। তারপর দেখো খাওয়া দাওয়ার দিকে চলে যাচ্ছি। রান্না হয়েছে হচ্ছে, কী কী রান্না হয়েছে মেনু তোমাদের বলে দিচ্ছি। প্রথমে দেখো ভাতটা দেখিয়ে দিলাম, ভাত হয়েছে। আর এদিকে হচ্ছে, এখানটা অন্ধকার দেখা যাচ্ছে না, তাই এই হচ্ছে সবজি ডাল। আর এখানে বাঁধাকপি দিয়ে, মাছের মাথা দিয়ে, লাউ খাড়া দিয়ে একটা চচ্চড়ি হয়েছে। আর এখানে দেখো সমস্ত ফল আমাকে যে দিয়েছিল সাধে, সেই সমস্ত ফল রাখা হয়েছে, মানে যারা বসবে খেতে তাদেরকে একটু একটু দিয়ে দেওয়া হবে। আর এখানে দেখো আলু ভাজা, ভর্তি করে আলু ভাজা, পোস্ত দিয়ে, আর এখানে পায়েস, এটা হচ্ছে চাটনি, আর পাঁপড় আছে, মিষ্টি আছে। তারপরে শুরু হচ্ছিল সেই অনুষ্ঠান, যেটার জন্য এত কিছু আয়োজন। দেখো সমস্ত খাবার থালার মধ্যে সাজানো হয়ে গেছে। আর এদিকে তো রান্নাবান্না চলছিল, তখন আমার যখন সাথ দেওয়া হচ্ছিলো তখন এদিকে রান্নাবান্না চলছিল, মাছ ভাজা হচ্ছিল, আর সমস্ত কিছু আনাজ সবজি কাটাকুটি রেডি করা ছিল। এখানে কাকা রান্না করছে, আর ওদিকে বাপি রান্না করছিল। এদিকে মোটামুটি সবাই যখন চলে এসেছিলো। আর দেখো এই শাড়িটা কেমন লাগছে তোমাদের জানিও।
এরা তো তিনজনের কাজে লেগে পড়েছে, দেখো কে কোনটা নেবে বুঝতে পারছে না। আর এরা দু ভাই বোনে তো মানে সব থেকে এগিয়ে আছে, যে কে কি মিষ্টিটা খাবে, সবাই মিষ্টির দিকেই আছে। মিষ্টিটা কে 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 কী খাবে সেটা নিয়ে পড়ে আছে। তো কৃতিকা পাত্র দেখো দুটো হাতে দুটো মিষ্টি নিয়ে বসে আছে, আর সূর্য দাদা নিয়েছে অল্প করে। আর সবাই তাদের রকম দেখছে যে ওরা কী করছে। কাঁচা লঙ্কা দিয়েছো? ওই বিকাশের ব্যাটা হবে। আর জোরদার করে বুঝে নেবে, নালে হবে না। আগে বুঝে নেবে, তবে দেখা হবে। ঠাকুরের আশীর্বাদ নিয়ে বসে পড়েছিলাম স্বাদ খেতে, আর ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম যেন ওকে ভালোভাবে কাজ করে দেয়। তো সব কিছু ভালোভাবেই মিটে গেল, খাওয়া দাওয়া ভালোভাবে হলো, সবাই আশীর্বাদও করলো। দিনটা বেশ ভালোই করেই কাটলো মনে করি। পড়াইগুলো খাবে সব বলতেছি একটু করবো না পড়াইগুলো সব খেয়ে তারপরে যাবে খেয়ে নাও ভালো করে বন্ধ করা যায়। ঠাকুরকে খেতে দিয়ে তো আমার ভিডিওটা শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর যদি না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো টাটা।